গেল তো জ্যাকেটস অ্যান্ড পাফার জ্যাকেটস। দেন আপনার রেগুলার ঠান্ডা বিট করার জন্য বা রেগুলার বাসায় বা ধারে কাছে যাওয়ার জন্য আপনার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে জাম্পার্স অ্যান্ড হুডিস। আপনি এনাফ পরিমাণে অ্যাটলিস্ট 3 থেকে 4টা জাম্পার্স এবং 3 থেকে 4টা হুডিস নিয়ে আসবেন আপনার সাথে। এই তো গেল আপনার জ্যাকেটস, জাম্পার্স। নেক্সট আপনি ইউজুয়াল বাসায় যে জামা কাপড় পরেন সেটাও অ্যাটলিস্ট 3 থেকে 6 সেট নিয়ে আসবেন, যেন আপনার সপ্তাহে হোক বা 2 সপ্তাহের জন্য 2 সপ্তাহ পর পর জামা কাপড় ধোয়া লাগে। সো আপনি 3 থেকে 6 সেটের বাসার জামা কাপড় নিয়ে আসবেন, টি শার্ট হোক, সালোয়ার কামিজ হোক, প্যান্টস হোক, যেটা আপনার সুবিধা। ওয়েল, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে অবশ্যই কিছু ফর্মাল শার্টস নিয়ে আসা উচিত। ছেলে হোক মেয়ে হোক, বোথ জেন্ডারের জন্য এটা অ্যাপ্লিকেবল। বিকজ আপনি যখন ইউনিভার্সিটি কোনো প্রোগ্রামে যাবেন অথবা কোনো ইন্টারভিউতে যাবেন বা দেশের কোন প্রোগ্রামে যাবেন বা অন্যান্য কালচারাল প্রোগ্রামে যাবেন, ইভেন্টসে যাবেন, কারণ অস্ট্রেলিয়ার অনেক ধরনের ইভেন্টস হয়, আপনি চাইবেন একটু ভালো ওয়েল প্রেজেন্টেবল হয়ে যাওয়ার জন্য। সেই জন্য আপনি অবশ্যই ফর্মাল শার্টস নিয়ে আসবেন। কেন ফর্মাল শার্টস খুব ইম্পর্টেন্ট? এছাড়া আপনার যখন কোনো জব ইন্টারভিউ থাকবে আপনি অবশ্যই সেখানে ফর্মালে যেতে চাইবেন। সেই জন্য সেফ থাকার জন্য আপনি দেশ থেকে অ্যাটলিস্ট 2টা ফর্মাল শার্টস, হোয়াইট এবং ব্ল্যাক, সাদা কালো 2টা ফর্মাল শার্টস নিয়ে আসবেন। এখন আপনি তো শার্ট আনলেন, জামা কাপড় আনলেন, সোয়েটার অ্যান্ড আপনি জ্যাকেটসও নিয়ে আসলেন, কিন্তু আপনার প্যান্ট, আপনি যেহেতু ফর্মাল শার্টস আনতেছেন অফকোর্স 2টা ফর্মাল প্যান্টও নিয়ে আসবেন। অ্যান্ড রেগুলার ইউজের জন্য আপনার ইউনিভার্সিটি, আপনার জব, আপনার বাসায় পড়ার জন্য আপনি জগার্স রাখতে পারেন, আপনি জিন্স প্যান্ট নিয়ে আসতে পারেন বাইরে যাওয়ার জন্য। বাট আমি রেকমেন্ড করবো যখন আপনি জব ইন্টারভিউস বা ইউনিভার্সিটি প্রোগ্রামে যাবেন তখন অবশ্যই ফর্মাল শার্ট প্যান্ট পরে যাবেন এবং নিজেকে প্রেজেন্টেবল গ্রুমিং করে যাবেন। সবচেয়ে বেস্ট যেটা হয় যদি আপনি বাংলাদেশ থেকে 2টা স্যুট নিয়ে আসতে পারেন। স্যুট বলতে কমপ্লিট স্যুট, আপনার ব্লেজার, আপনার শার্ট, আপনার টাই থাকলে টাই, আপনার ফর্মাল প্যান্ট এবং জুতার কথা আমি পরে ফর্মাল জুতা। মেয়েদের জন্য আপনি ব্লেজার নিয়ে আসবেন, ফর্মাল শার্ট নিয়ে আসবেন, ফর্মাল প্যান্ট নিয়ে আসবেন। সো এই জামা কাপড়গুলো যদি আপনি নিয়ে আসতে পারেন আমার মনে হয় 1 থেকে 2 বছর আপনি খুব ইজিলি অস্ট্রেলিয়া সার্ভাইভ করে যাবেন। আলটিমেটলি আপনার কিছু জামা কাপড় অস্ট্রেলিয়া থেকে কিনতে হবে, কিন্তু ইনিশিয়াল পিরিয়ডে আপনি যখন অস্ট্রেলিয়ান নামছেন জব পাওয়ার আগ পর্যন্ত বা নিজে ইনকাম আয় রোজগার করার আগ পর্যন্ত এই জামা কাপড়গুলো যদি আপনি দেশ থেকে নিয়ে আসতে পারেন লাগেজে করে, আপনার কোনো হ্যাসেলই হবে না। আচ্ছা, এখানে একটা টিপস বলে দিতে চাই। অনেকেই জাম্পার বা হচ্ছে যে পাফার জ্যাকেট, যেগুলো ভারী ভারী জ্যাকেট, সেগুলো লাগেজে ঢুকে, এতে লাগেজের স্পেস কমে যায় এবং লাগেজের ওয়েট বেড়ে যায়। এখানে একটা ট্রিক্স যেটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একটা নর্মাল জামা কাপড় পরে আপনি ফ্লাই করতেছেন, আপনি একটা জ্যাকেট পরতে পারেন আর পাফার জ্যাকেটটা আপনার হাতে রাখতে পারেন। ঠিক আছে, এতে কি হবে, এয়ারলাইন্স কখনোই আপনার জামা কাপড় রেখে দিতে পারবে না।